নমস্কার, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা চলেছি শান্তিনিকেতনে। প্রান্তিকের পাশে আমাদের একটা ফ্ল্যাট রয়েছে, যে ফ্ল্যাটটাকে আমরা ভেবেছি হোমস্টেতে পরিণত করব। একদম সাধারণ একটা ফ্ল্যাটটা সারা বছর ফাঁকাই পড়ে থাকে, মাঝে মধ্যে আমরা যাই। তাই আমরা ভেবে নিলাম যে যদি এটাকে হোমস্টে করে দেওয়া যায় তাহলে কেমন হয়, সেটা দেখবার জন্যেই আজকে আমাদের যাত্রা। তো ট্রেনে করে আমরা চলে গেছিলাম শান্তিনিকেতন। এবারে আর এসিতে জায়গা পাইনি, টিকিট পাইনি, কারণ হঠাৎ করেই আমরা প্ল্যানটা করে ফেলেছিলাম। তো তাই 2S করে সেকেন্ড সিটিং করে আমরা বেসিক্যালি চলে গেছিলাম। খুব একটা গরম কিন্তু লাগেনি, আর সহযাত্রীরা ভালোই ছিল, তাই কোনো অসুবিধা হয়নি। দুপুর 12টা 15 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম শান্তিনিকেতনে। সেখানে ফ্ল্যাটে গিয়ে একটু বিশ্রাম করে আমরা চলে এসেছিলাম সোনাঝুরির হাটে। দিনটা শনিবার, সোনাঝুরির হাটে প্রচণ্ড ভিড় হয়েছিল, কিন্তু আমরা যখন পৌঁছেছিলাম তখন সন্ধ্যা নেমে গেছে। তাই আর সোনাঝুরির হাটের কোনো রকম ভিডিও তুলতে পারলাম না। পরের বারে নিশ্চয়ই আমরা সেই ভিডিও আপনাদের সামনে হাজির করব। এই বাউল গান দেখে একটু চা খেয়ে আমরা চলে এসেছিলাম রতনপল্লীতে। এখানে চাহা পানি বলে একটা দোকান হয়েছে, আগের বারই দেখে গেছিলাম। এখানে কিন্তু আইস টি থেকে শুরু করে, কোল্ড কফি থেকে শুরু করে, বড়াপাও থেকে শুরু করে নানা রকম খাবার কিন্তু পাবেন, আর এদের খাবারের মানটাও কিন্তু বেশ ভালো। তো এবার আসুন আমরা আমাদের প্রপার্টিটাকে একটু দেখাই। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটাই আমাদের সেই ফ্ল্যাট, রেসিডেন্সিয়াল এলাকা শান্তি সৃষ্টির ভিতরে আমাদের একটা ছোট্ট ফ্ল্যাট রয়েছে, যার পোশাকি নাম আমরা দিয়েছি জলসা। আসুন একটু দেখে নিন আমাদের সঙ্গে। এই সিঁড়ি দিয়েই আপনাকে উঠে আসতে হবে। ফার্স্ট ফ্লোরে আমাদের ফ্ল্যাট। তো ফার্স্ট ফ্লোরে এসে এই ফ্লোরটায় দুটো ফ্ল্যাট রয়েছে, একটা আমাদেরটা, আর ঠিক তার উল্টো দিকে আর একটা। তো আসুন এবার আমরা একটু আমাদের ফ্ল্যাট জলসাতে ঢুকে পড়ি। দরজাটা খুলবার পরেই যখন আমরা ভিতরে ঢুকছি, এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস। এখানে 5-6 জন বসবার জন্যে আমরা একটা বেতের সোফা এনে রেখেছি। এর সঙ্গেই রয়েছে একটা ছোট্ট ব্যালকনি। এই ব্যালকনিটা ছোট, কিন্তু এখানে বসে বা দাঁড়িয়ে এক কাপ চা হাতে নিয়ে কিন্তু আপনাদের অনেকটা সময় কেটে যাবে। এই হচ্ছে আমাদের ডাইনিং রুম। আমাদের এখানে ফ্রিজ থেকে শুরু করে, ওয়াইফাই থেকে শুরু করে সব কিছুর বন্দোবস্তই করা রয়েছে। ডাইনিং রুম থেকে আপনি বাঁ দিকে গেলেই, ডাইনিং রুমের বাঁ দিকেই বেসিক্যালি আমাদের একটা কমন বাথরুম রয়েছে। আচ্ছা, এই বাথরুমে সব কিছুই রয়েছে, ওয়েস্টার্ন ফেসিলিটি থেকে শুরু করে, গিজার থেকে শুরু করে, শাওয়ার থেকে শুরু করে, মানে একজন মানুষের প্রয়োজনীয় যা যা দরকার তার সব কিছুই কিন্তু এখানে পাবেন। কোনো অসুবিধা হবে না। যত দিন যাবে আমরা এটাকে একটু আরও সাজিয়ে গুছিয়ে নেব। এটা হচ্ছে আমাদের রান্নাঘর। রান্নাঘরে মাইক্রো ওভেন থেকে শুরু করে গ্যাস, ইন্ডাকশান সব কিছুই রয়েছে। চাইলে আপনারা সামনের বাজার থেকে বাজার করে নিজেদের মনের মতন করে রান্না করে খেতে পারবেন।
কোনো অসুবিধা নেই। আমাদের এখানে থালা বাসন সব কিছুই রয়েছে। তো এখান থেকে বেরোলে বাঁদিকে দেখবেন ফ্রিজও আছে। 4 জনের একটা টেবিলও আমাদের রয়েছে, ডাইনিং টেবিল। এখান থেকে এই রুমটাই আপনি ঢুকে পড়লেন। আমাদের 2টো রুম, পাশাপাশি 2টো রুম। 2টো রুমেই এসি রয়েছে, পাখাও রয়েছে। নিচে একটা বিছানা আমি করে এসেছি। এই জায়গাটাতে বসে কিন্তু মানুষ ভীষণ আড্ডা দিতে পারে। আর এই একটা সোফা কাম বেড রয়েছে। এই বেডে আরাম করে 2 জন শুয়ে পড়তে পারবে। এর সঙ্গে একটা ব্যালকনি রয়েছে। এই ব্যালকনিটা অনেকটাই বড়। যদিও এখানে ভয় কিছুই নেই, তবু ব্যালকনিটা আমাদের ঘেরাই রয়েছে নিরাপত্তার জন্য, কিন্তু প্রচণ্ড শান্ত এই জায়গাটা। এরপরের রুমটায় আমরা চলে যাই। এই রুমটায় এই যে খাটটা আপনারা দেখছেন, এতে কিন্তু আরাম করে 3 জন শুয়ে পড়তে পারবেন। শোয়ার বন্দোবস্ত রয়েছে। এই রুমটাতে এসি রয়েছে, এর সঙ্গে অ্যাটাচড বাথরুম রয়েছে। একটা কথা বলে রাখা ভালো, এই বাথরুমে কিন্তু গিজার নেই। গিজার আমাদের একটাই বাথরুমে রয়েছে, যেটা সামনে। এখানে গিজার বাদ দিয়ে বাদবাকি সব কিছুই আছে। টাওয়েল থেকে শুরু করে সাবান, মাগ, ওয়েস্টার্ন ফেসিলিটি, বালতি, শাওয়ার, এক্সস্ট সবই আছে। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম সামনের ঘরে, যেখানে টিভি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আসবার সময় একটু মুড়ি খেয়েছিলাম, খুব ভালো। এটা আপনাদের একটু দেখালাম, কারণ এক ক্লিপস দেখতে দেখতে আপনাদের মনোটোনাস হয়ে যাবে, তো এই জন্যই এটা দেখালাম। মুড়ি খেয়ে আমরা আবার চলে এসেছিলাম। তো এবার আসুন, এবার আমরা একটু প্রপার্টিটা দেখে নিই। ঘর থেকে বেরিয়ে একটু সোজা এগিয়ে আসবেন, দূরে দেখতে পাচ্ছেন একটা বড় গেট। ওই গেট দিয়েই আমরা ঢুকি। এর আরও একটা গেট রয়েছে ঠিক তার ডান দিকে। এই যে গাছটা দেখছেন, এই পিছনে আর একটা গেট রয়েছে, ওখান থেকেও ঢোকা যায়। তো আমাদের ফ্ল্যাট থেকে নিচে এসে বাদিক ধরে আমরা একটু হেঁটে গেছিলাম। খুব সুন্দর একটা ফ্ল্যাট এবং তার আশপাশ। শীতকালে এখানে প্রচুর ফুল আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে শুধু সবুজ আর সবুজ। আচ্ছা, আপনারা হয়তো জানেন যে শান্তিনিকেতনের বসন্ত উৎসব আগে যেখানে হতো, সেই জায়গাটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এই যে মাঠটা, বাদিকে যে মাঠটা চলে গেল, এই মাঠে কিন্তু আমাদের এখানে বসন্ত উৎসব হয়। তখন কিন্তু মানে এই অধিকাংশ ফ্ল্যাটই তো ফাঁকা পড়ে রয়েছে। তখন কিন্তু দলে দলে লোক এখানে চলে আসে। তখন একদম জায়গা পাওয়া যায় না। আচ্ছা, বলে দিই যে প্রান্তিক থেকে এখানে আসতে আপনারা হেঁটে কিন্তু 15 মিনিটে চলে আসতে পারবেন। আর যদি বোলপুর স্টেশনে আসেন, বোলপুর স্টেশনে টোটো পাবেন। টোটো মিনিট 25 সময় লাগাবে। হ্যাঁ, প্রান্তিকেও আপনারা পেয়ে যাবেন, টোটো পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এইবার ফেরার পালা। ফেরার সময়ও আমরা কিন্তু 2S-এ এসেছিলাম এবং আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। অনেক দিন বাদে 2S-এ উঠলাম। চারিদিকে যে হকাররা আসছিল, বিশেষ করে লজেন্সওয়ালা, চাওয়ালা, আর মাঝে মাঝে বাউলরা উঠছিলেন। তার সঙ্গে ইনি বাঁশির সুরে আমাদের জার্নির যে কষ্টটা, সেটা অনেকটা কমিয়ে দিয়েছিলেন। কিন্তু
আমাদের চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমরা শান্তিনিকেতন বাদ দিয়েও আমরা নর্থ বেঙ্গল আর আন্দামান নিয়ে যাব। এই মুহূর্তে নর্থ বেঙ্গলটা আমরা করতে পারছি, আন্দামানের জন্য কথা চলছে। তো আপনারা যদি কেউ নর্থ বেঙ্গলে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের নিরাপত্তা দিয়ে পুরো নর্থ বেঙ্গল ঘুরিয়ে আনতে পারবো। তবে অনেকে বলেন যে আমাদের রেটটা একটু বেশি হয়ে যায়। দেখুন, আমরা ওই 7 জনের গাড়িতে 7 জন বা 8 জনকে নিয়ে যাই না, আমরা সিট খালি রেখেই নিয়ে যাই। এবং আমাদের যে সমস্ত হোমস্টেগুলো নর্থ বেঙ্গলে রয়েছে সবগুলি প্রিমিয়াম কোয়ালিটির। তাই যদি কখনো নর্থ বেঙ্গল প্ল্যান করে থাকেন, আমরা কাস্টমাইজ প্ল্যান করি। তো যদি মনে হয় আমাদের একটা ফোন করে নেবেন, স্ক্রিনে আমি আমাদের নাম্বার দিয়ে দেব। তা আমাদের চ্যানেলটাকে লাইক করে, সাবস্ক্রাইব করে, একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালোবাসবেন। নমস্কার।